আগামী 23শে এপ্রিল আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যে ভোট। চলো জেনে নিই আমাদের ভারতবর্ষে আর কোন কোন রাজ্যে ভোট হতে চলেছে। পশ্চিমবঙ্গের উপরে আছে আসাম। এটা হচ্ছে তামিলনাড়ু রাজ্য। তামিলনাড়ু রাজ্যের মধ্যে একটা লোকেশন আছে পন্ডিচেরি, যেটা একটা ইউনিয়ন টেরিটরি। মোট 4টি জায়গায় পন্ডিচেরি লোকেশন। তামিলনাড়ুতে 2টি পজিশন আছে, একটা অন্ধ্রপ্রদেশে আছে আর একটা কেরলের মাহে বলে এই স্থানে। তাহলে দেখো, পশ্চিমবঙ্গ আসাম 2, পন্ডিচেরি একটা ইউনিয়ন টেরিটরি 3, তামিলনাড়ু 4, আর কেরল বা বর্তমান যার নাম কেরালা, মোট 5টি রাজ্যের মধ্যে ভোট হতে চলেছে। বিধানসভা কি, বিধানসভা 5 বছর অন্তর অন্তর, প্রতি 5 বছর অন্তর অন্তর আমাদের প্রতিটি রাজ্যে আর কি ভোট হয়। ভোট কে করান? নির্বাচন কমিশনার। নির্বাচন কমিশনের একটা সাংবিধানিক পোস্ট, সাংবিধানিক কমিশন, যেটা সংবিধানের 324 নম্বর ধারাতে উল্লেখ আছে। সংবিধানের কি না, আমাদের ভারতবর্ষে সংবিধান অনুযায়ী চলছে এবং প্রতিটি ধারাতে প্রতিটি জিনিস সম্বন্ধে লেখা থাকে। তার মধ্যে নির্বাচন কমিশন 324 নম্বর ধারা। নির্বাচন কমিশনে 3জন সদস্য থাকেন, তার মধ্যে মুখ্য থাকেন যাকে বলা হয় মুখ্য নির্বাচন কমিশনার। বর্তমানে আছেন শ্রী জ্ঞানেশ কুমার মহাশয়। ঠিক আছে। ভোটাধিকারের বয়স, কারা কারা ভোট দিতে পারে? যাদের বয়স 18 বছর হয়েছে। আগে 21 সালে বয়স হলে ভোট দিতে পাওয়া যেত, কিন্তু সেটা বর্তমান দিনে 61তম সংবিধান সংশোধন, যেটা 1989 সালে হয়েছিল, সেটার অনুযায়ী বর্তমানে 21 থেকে বয়স সীমা কমিয়ে 18 বছর বয়সে ভোট দেওয়ার অধিকার আছে। সংবিধান সংশোধন কি না, সংবিধানে যেগুলি লেখা ছিল বর্তমান দিনে চাহিদা অনুযায়ী, যখন চাহিদা অনুসারে সেটা নতুন নিয়ম তৈরি করা হয়, সেটাকে সংবিধান সংশোধন বলা হয়। একাধিকবার সংবিধান সংশোধন হয়েছে। সংবিধান সংশোধন রাজ্যসভা এবং লোকসভা দুটি কক্ষে উপস্থাপন করার পর রাষ্ট্রপতি সেই বিলে হস্তাক্ষর করার পর সেটা আইনে পরিণত হয়। এটা হচ্ছে সংবিধান সংশোধন। আমাদের পশ্চিমবঙ্গে মোট 294টি আসন আছে। 294টি আসন মানে কি, আমরা এমএলএ নাম শুনেছি। মোট আমাদের 23টি জেলা মিলে মোট 294টি এমএলএ আছেন। এমএলএ মানে মেম্বার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি। যিনি মুখ্য হন তিনি হচ্ছেন সিএম। ঠিক আছে। তার মধ্যে এই 294টি এমএলএর মধ্যে একজন হচ্ছেন চিফ মিনিস্টার। সব থেকে বড় বিধানসভা আমাদের পশ্চিমবঙ্গে মোট 294টি আছে। ঠিক সেরকম বিধানসভার মধ্যে সবচেয়ে ভারতবর্ষের মধ্যে বড় বিধানসভা হচ্ছে উত্তরপ্রদেশ রাজ্য, যেখানে 403টি বিধানসভার পোস্ট আছে। ঠিক আছে। পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন না, প্রফুল্লচন্দ্র ঘোষ, যখন ভারত স্বাধীন হয় 1947 সাল থেকে 1948 সাল পর্যন্ত। প্রথম আনুষ্ঠানিক মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের মানে কি, সংবিধান কার্যকর 1950 সালে 26শে জানুয়ারি হয়। তারপর থেকে 1950 থেকে 1962 সাল পর্যন্ত ডক্টর বিধানচন্দ্র রায় উনি আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ছিলেন। পশ্চিমবঙ্গের প্রথম মহিলা মুখ্যমন্ত্রীকে আমাদের সকলেরই জানা, মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়। ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী সেটা হয়েছিলেন সুচিতা সুচেতা কৃপালিনী, উত্তরপ্রদেশ রাজ্যের। ঠিক আছে। ইলেকশন আগত, সেটা নিয়ে অনেক কিছু এডুকেশনের এবং ভারতের ম্যাপ নিয়ে অনেক তথ্য থাকে, যেটা আমি সকলের সামনে শেয়ার করলাম।